কথা বলেছি। আরেকটা বড় ক্যান্সার ঢুকেছে, আপনি জানেন যে এখন তো টেলিভিশন, রেডিও, সিনেমাতে কিছুটা হলেও সেন্সর আছে, কিছুটা হলেও, জি। কিন্তু ভার্চুয়াল জগতে নতুন নতুন নির্মাতারা নতুন কিছু নিয়ে নামছে যা দেখার মতো উপযুক্ত না, সেটার প্রতি ঝোঁক বেশি। তো যারা মানুষকে পথ দেখায়, তারকা বানায়, বড় বড় প্রডিউসাররা কি করছে তারা এগুলো? এটা খুবই দুর্ভাগ্য। আমরা জানি যে এটা শয়তানের কিন্তু একটা এজেন্ডা আছে। আর শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মানে এখানে মৌলিক যে প্রবলেমটি, এগুলোর মাধ্যমে এদেরকে নৈতিকতা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। আর এটা তো বিশাল একটা বাণিজ্য। এখন দেখুন আপনি, বাণিজ্য কিন্তু দুই জায়গায় চলে গেছে। মহিলাদের বাণিজ্য তাদের স্কিনে, অর্থাৎ তাদের চেহারাটাকে কত সুন্দর করবে, আর ছেলেদের বাণিজ্য চলে গেছে তাদের চোখে, মানে তার চোখটাকে কত এন্টারটেন করা যায়। অতএব চোখকে এন্টারটেন করার জন্য আপনি যত মুভির কথাবার্তা বলি, অথবা আপনি যত নিষিদ্ধ যে সকল জিনিসগুলো তৈরি হচ্ছে, এগুলো তো আমাদের চোখকে সুখ দেওয়ার জন্য। তো ওই জায়গাটাতে যখন এদের জন্য অবারিক্ত হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে, তখন তারা ওর মধ্যে ঢুকে গেছে। আর বয়সের একটা ব্যাপার আছে, তো একটা ফ্যাক্টর আছে। তো এখানে তাকে নিয়ন্ত্রণ করতে হয়, এখানে তাকে মূল্যবোধ দেখাতে হয়, এখানে তাকে শেখাতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছেন, বিদায় হজের ভাষণে কিন্তু তার চাচাতো ভাই মানে ফদল ইবনে আব্বাস, তিনি রাসূলের পাশেই ছিলেন। এর মধ্যে একজন খুব ইয়াং লেডি তার কাছে আসেন কোনো একটা প্রশ্ন করার জন্য। ফদল ইবনে আব্বাস তিনিও ইয়াং, ওই ইয়াং লেডি সেখানে এসেছেন, দুজনের দিকে তাকাচ্ছিলেন। রাসূলের মধ্যখানে আড়াল দিয়ে হাত দিয়ে বলেন, না, এই বয়সে এইভাবে তাকানো যায় না। এই মূল্যবোধ আমরা কি শেখাচ্ছি? আমরা তো আমাদের বাচ্চাদেরকে টিকটক করার জন্য পাঠিয়ে দিচ্ছি। সেটাই। শেখ মুখতার আহমেদ, অসংখ্য ধন্যবাদ চমৎকার করে বলার জন্য। বারাকাল্লাহ ফিক। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।